পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বন্ধে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল পাহাড়ের মানুষ। রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী মহাসমাবেশে এই আলটিমেটাম দেয়া হয়। অভিযোগ করা হয় পাহাড়ের সব সম্প্রদায়ের সহাবস্থান বিনষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। শামসুল আলমকে সাথে নিয়ে এমদাদুল হকের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সেলিমুল্লাহ। শান্তির পাহাড়ে অশান্তির বিষ ছড়াচ্ছে সন্ত্রাস, তাই প্রতিবাদ জানাতে এক কাতারে সব সম্প্রদায়ের মানুষ। রাঙ্গামাটির জিমনেশিয়াম মাঠে আয়োজিত এই মহাসমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়ে অনেকে তুলে ধরেন সন্ত্রাসের নানা ঘটনা। পার্বত্য চট্টগ্রামে কোন সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে, এরকম কোন বিচার পেয়েছে সুন্দরভাবে? আমি হয়রান হয়েছি। স্বতঃস্ফূর্ত এই সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, পাহাড়ে বেড়ে যাওয়া অপরাধের কারণে নষ্ট হচ্ছে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ। তাই এসব অপরাধ রোধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। সহস্র গ্রুপরা, চাঁদাবাজরা, সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। যেভাবে আগে ছিল আবার সেইভাবে সেনাগাম দিতে হবে। শুধু যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে তা নয়, চক্রান্ত চলছে পাহাড়ি বাঙালিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বিনষ্টের, এমন অভিযোগও করেন কেউ কেউ। তাই এই চেষ্টা প্রতিরোধে এগিয়ে আসারও আহ্বান ছিল মহাসমাবেশে। আমরা শান্তি চাই, আমরা হানাহানি রাহাজানি করে চাই না। বন বিভাগ প্রধানের কাছে আহ্বান করব, জোট পারমিট বন্ধ করা হোক। এই জোট পারমিট থেকে প্রতি গাড়ি থেকে 18,000 টাকা করে চাঁদা নেয়। আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। এ সময় সন্ত্রাস বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় পাহাড়ের মানুষ। এই সমাবেশ ঘোষণা করছে আজ থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম হতে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে যাবৎ সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। গেল কয়েক বছরের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে পাহাড়ে এটাই সবচেয়ে বড় সম্প্রীতির সমাবেশ। এতে সন্ত্রাসের বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ করা হয়, যা জমা দেয়া হবে সরকারের কাছে। ফখরুল ইসলাম, চ্যানেল 24।